আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে চরমোনাই যে নগ্ন হামলা শুরু করছে এটা খুবই দুঃখজনক। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের যেখান থেকে যে কোনো পেজে বা কোনো অনলাইন ভিত্তিক মামুনুল হকের কেউ দুর্নাম করলে সেটাকে ভাইরাল করার দায়িত্ব নিয়েছে চরমোনার এই মূর্খ মরিদগুলো। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, কথিত একজন সাংবাদিক, নাম তার হচ্ছে, এই সাংবাদিকের নাম হচ্ছে পলাশ রহমান। তিনি মামুনুল হক সম্পর্কে একটা বিশাল বড় লেখা দিয়েছে। সেখানে তার বাবার রাজনৈতিক জীবন এবং তার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেছে। করে মামুনুল হক যে রাজনীতি বুঝে না, তাদের রাজনৈতিক কোনো জ্ঞান নাই, সেটা বোঝাতে চেয়েছে। এই সাংবাদিক পলাশ রহমান তিনি যে কত বড় রাজনীতিবিদ বা কোন রাজনীতি করেছে, যে কার একটা চুল ছেড়েছে, আমি তো তা জানিনি। তবে আমাদের চরমোনার কাছে তিনি বিশাল বড় সাংবাদিক, চরমোনার মূর্খ মুরিদদের কাছে। আমি একটা কথা আছে, মুরিদ আছে ভোট নাই, তার নাম চরমোনায়। বুঝে কম চিল্লাই বেশি, তার নাম চরমোনায়। চরমোনার দুটি গুণ, একটা হলো মুরিদ আছে ভোট নাই, তার নাম চরমোনায়, আর একটা হচ্ছে বুঝে কম চিল্লাই বেশি, তার নাম কি? চরমোনায়। তো শুনি তাদের নতুন দেবতা পলাশ রহমান সাংবাদিক কি বলছে। সেই পলাশ রহমান আমাদের মামুনুল হক সম্পর্কে যে কথাগুলো বলেছে, এটা মেনে নেওয়ার মতো না। আমি আপনাদেরকে সেই পলাশ রহমান, এটা হচ্ছে আমাদের চরমোনাদের নতুন দেবতা, এই নতুন দেবতার কথাগুলো আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাই। বেশি লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে, মানে মামুনুল হক তো বেশি লম্বা, এই জন্য তার বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। শাইখুল হাদিস আজিজুল হক সাহেবকে একসময় বলা হতো বাংলাদেশের সকল আলেমদের শিক্ষক। তিনি বুখারী শরীফের অনুবাদক। তিনি কত উঁচু মাপের আলেম ছিলেন তা আমার পক্ষে বোঝা কঠিন, কিন্তু তার প্রতি দেশের আলেম ওলামাদের ভক্তি শ্রদ্ধা দেখে ধারণা করতে পারি এলমি গভীরতার দিক থেকে তিনি ছিলেন অনেক উপরের মানুষ। সুতরাং আলেম আজিজুল হক সাহেবকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু রাজনীতিক আজিজুল হক সাহেবকে নিয়ে অনেক কথা আছে। আজিজুল হক সাহেব ছিলেন ইসলামী ঐক্য জোটের প্রধান। 6টা দল মিলে গঠিত ওই জোট নিয়ে তিনি এবং মুফতি আমিনী সাহেব বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটে যোগ দিয়েছিলেন। তখন দেশের আলেম ওলামারা প্রকাশ্যে খুব একটা উচ্চবাচ্য না করলেও আন্দোলনের মরহুম নেতা এবং আজিজুল হক সাহেবের ছাত্র শহীদ ফজলুল করিম সাহেব প্রশ্ন তুলেছিলেন। তিনি ইসলামী ঐক্য জোট থেকে তার দল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। ফজলুল করিম সাহেব বলেছিলেন, ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছে ইসলামকে বিজয় করার জন্য, অন্য কারো ক্ষমতাশীলী হওয়ার জন্য নয়। তাছাড়া সে সময় বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া, সুতরাং নারী নেতৃত্ব নিয়েও তার ঘোর আপত্তি ছিল। ছাত্র হয়ে শিক্ষকের রাজনীতির বিরোধিতা করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ ফজলুল করিম সাহেব তখন বলেছিলেন, উস্তাদ যদি ইমামতিতে ভুল করেন, পেছন থেকে লুকমা দেওয়া ওয়াজিব হয়ে যায়। এখানে ছাত্র শিক্ষক বলে মেনে নেওয়ার কোনো সুযোগ ইসলাম রাখেনি। আজিজুল হক সাহেব তার দল মজলিস নিয়ে আওয়ামী লীগের সাথে ঐক্য করেছিলেন, লিখিত চুক্তি করেছিলেন। পরবর্তীতে সুশীল প্রগতিশীল নামের ফ্যাসিস্টদের চাপে আওয়ামী লীগ সে চুক্তি বাতিল করেছিল, ছুড়ে ফেলে দিয়েছিল মজলিসকে। আজিজুল হক সাহেব নিজের গোত্র ছেড়ে বা ইসলামপন্থীদের ছেড়ে ভিন্ন আদর্শের বিএনপি এবং আওয়ামী লীগের সাথে ঐক্য করেছিলেন কেন? যে আদর্শকে তিনি কুফর মনে করতেন, সেই আদর্শের সাথে 4র্থ নাম্বার দল হিসেবে জোটবদ্ধ হওয়ার পেছনে ক্ষমতা ছাড়া অন্য কোনো কারণ কি আদৌ ছিল? যে জামাতকে তিনি মওদুদি ফিতনা মনে করতেন, 4 দলীয় জোটের মাধ্যমে সেই দলের সাথে মিলেমিশে রাজনীতি করা কি নৈতিকভাবে সঠিক ছিল? আজিজুল হক সাহেবের 7 সম্ভবত ছেলে, 7টা। আজিজুল হক সাহেবের ছেলে কটা? 7টা। তারা সবাই মেধাবী। তাদের মধ্যে মামুনুল হক দেশের সাধারণ মানুষের কাছে বেশি পরিচিত, কারণ তিনি একাধারে রাজনীতিক, ধর্মীয় সংগঠন, হেফাজতের নেতা এবং 501 সেলিব্রিটি, যে ঘোষণা তিনি নিজেই দিয়েছেন যে তিনি 501 সেলিব্রিটি করবেন। মামুনুল হক বেশি পরিচিত পেয়েছেন 501 কাণ্ড ঘটিয়ে। তিনি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরের সময় অদূরদর্শী বাড়াবাড়ি করে এক গাদা মানুষের জীবন ঝরিয়ে দিয়েছিলেন। তাদের রক্ত মারিয়ে কথিত স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন আরাম করতে। রিসোর্ট থেকে বেরিয়ে তার ঘরের স্ত্রীকে টেলিফোনে মিথ্যা বলেছিলেন। সেই রেকর্ড এখনো সোশ্যাল মিডিয়ায় ভাসে।
ঝর্ণার সাথে নাকি তার 2 বছরের সম্পর্ক ছিল। যদি সত্যি হয়, ওই 2 বছর তাকে কত মিথ্যা কথা বলতে হয়েছে, কত রকমের ছলচাতুরি করতে হয়েছে পরিবারের সাথে, তাকে আলাদা করে বলার কোনো প্রয়োজন আছে? সে সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সে সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এমন অসৎ প্রকাশ্য মিথ্যাবাদীর কাছ থেকে হাদিসের পাঠ নেওয়া কি জায়েজ আছে? তার ইচ্ছাকৃত মিথ্যা প্রমাণিত হওয়ার পরে যারা তার কাছ থেকে সনদ নিয়েছে সেগুলি কি বাতিল হয়ে যায়নি? এ বিষয়ে আমার জ্ঞানের ঘাটতি আছে, সুতরাং আমার আলোচনা এটা নয়। মামুনুল হকের এলমি যোগ্যতা কি দেখি সেটাও নয়। তবে আমি মনে করি তিনি তার বাবার রাজনৈতিক সিলসিলা ধরে রেখেছেন খুব যত্ন করে। আজিজুল হক সাহেবের সময় থেকে বিএনপি, আওয়ামী লীগ সহ দেশের প্রায় সব আদর্শের রাজনৈতিক দলের সাথে ঐক্য করার অভিজ্ঞতা রয়েছে তার দলে। এত অভিজ্ঞ একটা দল নিয়ে তিনি কি করছেন, কোন দিকে রওনা করছেন? ষড়যন্ত্র আর ভোগবাদ ছাড়া সত্যিকারের রাজনীতি তার মধ্যে আছে? সুস্থ রাজনীতির তোয়াক্কা তিনি করেন? আমি মনে করি 11 দলীয় জোট থেকেই আন্দোলনকে বের করে দেওয়ার পেছনে ষড়যন্ত্রে মামুনুল হকও ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই আন্দোলনের শীর্ষ নেতৃত্বে থাকা আপন দুই ভাইয়ের মধ্যে ভেজাল লাগানোর চেষ্টা করেছেন। এর অকাট্য প্রমাণ আমার কাছে আছে, মানে ওই যে পলাশের কাছে আছে, সাংবাদিকের কাছে। তিনি 24-এর আন্দোলনের সময় গণহত্যাকারী আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন, মোনাজাত করেছেন। সে ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করে। তিনি খুব নিখুঁতভাবে বিএনপি, আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখেছেন। হেফাজতের আন্দোলনকে বিপথগামী করেছেন। মুজিবের মূর্তি সরানোর আন্দোলনের মাঠ ছেড়ে পালিয়েছিলেন। ভিডিও বার্তা দিয়ে নতজানু হয়েছিলেন। টেলিভিশনের স্ক্রিনে মুজিব বন্দনা করে জাতে উঠতে চেয়েছেন। আজিজুল হক সাহেবের পরিবারকে দেশের মানুষ মনে করতেন আলেমদের এলিট পরিবার। সেই পরিবার থেকে উঠে আসা মামুনুল হকের রুচি হলো একজন পার্লার কর্মীর। তার কাছে আপনারা আর কি আশা করেন? রুচি দেখেই তো তার দৌড়মাপ বোঝা যায়। আমি তাকে বাংলাদেশের কওমপন্থী রাজনীতির বিষগুল্ম মনে করি। তার কর্মকাণ্ড দেখলে আমার শুধু ওই প্রবাদটাই মনে পড়ে, বেশি লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। সাংবাদিক পলাশ রহমান, ইনি মামুনুল হক সম্পর্কে এই মন্তব্যটা করেছেন যে তিনি লম্বা মানুষ, তার বুদ্ধি হাঁটুর থাকে। ও ভাই, তোর বুদ্ধি তো মাথায় আছে, তুই কার চুল ছিঁড়েছিস একটু বলবি কি? গোটা চরমোনাগুলোতে মামুনুল হকের মতন একজন যোগ্য ব্যক্তি আছে কিনা এটা আমার সন্দেহ হয়। কারণ চরমোনায় মামুনুল হকের মতন এলমিওয়ালা লোক একটাও নাই। আর তাকে বলেন যে বুদ্ধি হাঁটুতে। আরে চরমোনায় 30 বছর 50 বছর রাজনীতি করে যে চুল ছিঁড়তে পারেনি, মামুনুল হক প্রথম এসে সেই বাজিমাত করেছেন। অর্থাৎ মামুনুল হক ইজ অনলি মামুনুল হক। কথা বুঝতে চাইছেন? চরমোনার সাথে মামুনুল হকের তুলনা হয় না। প্রিয় ভাইরা আমার, আমাদের সৈরু মুরিদরা একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটা মানে এই সাংবাদিক পলাশ রহমান যেহেতু ওদের পক্ষে বলেছেন, তারা খুশি হয়ে বাগবাগ হয়ে একটা বক্তব্য দিয়েছেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি। চরমোনার এক ভৈরু মৌলবী তিনি বক্তব্য দিচ্ছেন। একদম সুন্দর কথা বলেছেন সাংবাদিক পলাশ রহমান। মামুনুল হক এখন কওমপন্থীদের মধ্যে একটা বিষ ফোড়ার মতো হয়েছে। আল্লাহ পাক বেয়াকুল মানুষগুলোকে বুঝার তৌফিক এবং চোখ দিয়ে তার মহিলাদের সাথে সমাবেশ, পদযাত্রা এইসব দেখলেই বোঝা যায় কেমন লোক। আল্লাহ পাক বেয়াকুল মানুষগুলোকে বুঝার তৌফিক ও চোখ দিক, তার মহিলাদের সাথে সমাবেশ, পথযাত্রা এইসব দেখলেই বোঝা যায় কেমন লোক। আচ্ছা, মামুনুল হক মহিলাদের সাথে পথযাত্রা করছে, ভালো কথা। তোমার পীর সাহেব কি করছে না? তোমার পীর সাহেবের মধ্যে তো মহিলা শাখা খোলা হয়েছে। নির্বাচনের সময় দেখলাম মহিলারা আরামসে ভোট চাইবার বাড়ি বাড়ি গিয়ে, মেয়েদের তো কণ্ঠ পর্দা, ভোট দিয়ে পর পুলিশের কাছে চাইতে গেল, পরের বাড়িতে গেল, কোন মাহারাম নিয়ে গিয়েছিল? ও নিজের বেলায় ক্রু, লোকের বেলায় মাকরু। শুনেন, চৈরুদের জন্য দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। আপনারা রাগ করেন আর ভালোবাসেন আমাকে জানি। চরমোনার যে মরিদ গুলো আছেন সেগুলো আমাকে আনসাবস্ক্রাইবার করবেন, করে দেন গা, সমস্যা নাই। আমার ছোট চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দেন। কিন্তু বিষয় হলো, আমি সত্য কথা বলবো ভাই, তোমরা মামুনুল হকের পিছনে লাগছো কেন? তোমরা পরস্পরের মধ্যে মামুনুল হককে 501 বলে যেভাবে তাকে অপমান করছো, আমি আলেম হিসাবে সহ্য করতে পারি। মামুনুল হকের লোক কখন
চরমোনাকে এরকম বলতেছে, আপনাদের ফয়জুল করিম ওই যে হজ করে আইছে এরপর আর যায় না কেন? তার মানে আপনাদের আমরা ধরে নিব মামুনুল হকের 501 নম্বর যদি সঠিক হয় আপনাদের ব্যাখ্যা মতে, তাহলে ফয়জুল করিমও চুরি করতে যাই ধরা পড়েছে, এটাও তো এক হয়ে মানে আমরা আমাদের মেনে নিতে হয়, তাই না?